আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সুজন এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে এমন একটা জিনিস আপনাদেরকে শেখাবো, যেটা হচ্ছে যে আপনার এমন একটা কাজ করবেন যে কাজটা করলে আপনার গরুর খামারে শুধু টাকাই আসা শুরু করবে, এটা আর থামবে না। তো সেটা কি কাজ করবেন, যে কাজটি করলে আপনার খামারে শুধু টাকার মেশিন তৈরি হবে, গরু নয়, যেন প্রত্যেকটা এক একটা টাকার মেশিন। তো এই বিষয়ে একটা আলোচনা করব। তো ভিডিওটা না টেনে থাকবেন, এবং সেই সাথে এই ভিডিওর মাঝখানেই এমন একটা গোপন একটা কৌশল শিখাবো, যেটা আপনার খামারে দিন দিন অনেক ভালো একটা কার্যকরী ভূমিকা পালন করে থাকবেন। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে তো আমরা আমাদের যে মূল আলোচনা সেটার মধ্যে যাব, যে কি কাজ করলে আপনার খামারে শুধু গরু নয়, যেন টাকার মেশিন তৈরি হয়। শুনে যে কেমন জানি একটু অবাক লাগতে পারে, ঠিক তাই না? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সুজন এগ্রো খামার, দেশি গরুর খামার এটা। তো ওই পাশে আরেকটা আছে, যে আমি দেশি গরুর পাশাপাশি একটা বিদেশি গাভী শখ করে কিনেছি, যে দেখবো, নিজে বাস্তব ভিত্তিক একটা এক্সপেরিমেন্ট চালাবো, যে আসলে ডেইরি গরুগুলা কেমন হয়। তো এখন দেখি আল্লাহর রহমতে কেমন হয়, যদি ভালো হয় তাহলে অবশ্যই ওই দিকেও আমি একটু কাজ করব। এটা আপনারা সবাই জানেন, আমি এই বিষয়টা নিয়ে আমি একটু দীর্ঘদিন যাবৎ, বলতে আমি প্রায় 1.5 মাসের মতন হবে ওই গাভীটা নিছি। তো এখন ওটা প্রেগনেন্সি অবস্থায় আছে। দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন সুস্থভাবে যেন বাচ্চাটা ডেলিভারি হয়। তো এখন যে মূল আলোচনায় যাব, সেটা হচ্ছে যে আপনি যদি খামার করতে চান, এটা আসলে প্রত্যেকের একটা শখ থাকে খামার করা। আর বিশেষ করে আমার যে শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন বা চাচারা আছেন, আঙ্কেলরা আছেন প্রবাসী, আমি প্রবাসী ভাইদেরকে খুব শ্রদ্ধা এবং সম্মান করি, কারণ ওনারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, এবং সেই সাথে শুধু ওনাদের নিজের পরিবার না, আমাদের দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন একমাত্র এই প্রবাসীরা। ওনাদের রেমিটেন্সের জন্যই আমাদের দেশটা আজকে এরকম পর্যায়ে যাচ্ছে, তো ভবিষ্যতে আরো যাবে। তো সেই সাথে মানে প্রবাসী ভাইদের একটা শখ থাকে যে আমি দেশে যাই কি করে খাবো, যে ওনারা শখের বশেই বা আবেগের বশেই একটা গরুর খামার করতে ইচ্ছা পোষণ করে। প্রত্যেকের একটা শখ থাকে যে যার যার নিজের একটা খামার বাড়ি থাকবে, সেটা নিজের মতন করে সাজাবে। কেউ গরু পালবে, ছাগল, পুকুর, হাঁস, মুরগি, এগুলো সবকিছুই আসলে থাকবে। এগুলা থাকলে আর কি শুধু টাকা দিয়েই মানুষের যে মানসিক শান্তি, এটা কেনা যায় না। এগুলা শখ করে অনেক কিছু আসলে হয়। এগুলার বিষয়ে থাকার ফলে মানুষের মনটাও সুস্থ থাকে, এতে করে মানুষ অনেক আনন্দ পায়। তো বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমি বলবো, তো আপনি প্রবাস থেকে ফেরত আসাই যখন গরুর খামার করতে চাবেন, তো শুরুতে আমি বলবো আপনি দেশি গরু আছে এবং এর মধ্যে ক্রস আছে, এগুলো আপনি পালন করতে পারেন। তো গরু পালনের ক্ষেত্রে আপনি ধরেন বড় করেই করবেন, তো শুরুতেই আপনি একটা দুইটা নিবেন। দেশি গরুর ক্ষেত্রে গাভী নিবেন, প্রেগনেন্সি অবস্থায় আছে এরকম নিবেন, অথবা গাই বাছুর সহ নিবেন। তো আপনি সাধারণত যদি একটা গাভী আর বাছুর কিনেন, ধরেন 80-90 বা 1 লাখের মধ্যে কিনলেন, তো এরকম দামে একটা কিনলেন, দেখা গেছে 3-4 মাস বা 6 মাস, 1-1.5 মাসের মধ্যে হিট আসবে। ওটা আপনার ওই বাচ্চা 3 মাস বয়সের হলেই আপনারই হয়ে যাবে, হিট আসলে পারা। তো আপনার ওই গাই বাছুর নিবেন, দেখা গেছে ওই 1-1.5 মাসের মধ্যে ওটা হিট দেওয়ার পরে, বীজ দেওয়ার পরে আপনি ওই বাছুরটাই 6 মাস পরে 60, 70, 80 হাজার টাকা বিক্রি করে ফেলবেন। লাভে থেকে আপনার গাভীটা থাকবে। তো মূল যে টপিকটা যাব, সেটা হচ্ছে ওই যে বলছিলাম, যে এমন কি কাজ করবেন যেটা আপনার খামারে শুধু টাকার মেশিন তৈরি হবে। সেটা হচ্ছে ভাই, আপনার যখন গাভী পালন করবেন, যখন বকনা বাছুর হবে, তো ওইগুলা আপনি বিক্রি করবেন না, আপনার খামারে রাইখা দিবেন। 2 বছরের মাথায় যাইয়া আপনার ওইটা এগুলো প্রেগনেন্সি হয়ে যাবে, হিট মিট আসবে, তখন বীজ দিয়ে দিবেন। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে 10 মাস পরেই আপনি একটা বাচ্চা পাইয়া যাবেন। তখন তো খেলাটা শুরু হয়ে যাবে। খেলাটা কেমন?
আপনি প্রতি বছরে একটা করে বাচ্চা পাবেন। তো একটা করে বাচ্চা পাওয়া মানেই আপনার 70-80 হাজার টাকা। আর যদি একটু যদি ভালো ট্রিটমেন্ট নিতে পারেন, বলতে একটু যত্ন করতে পারেন আর ভালো বীজ দিতে পারেন আপনি, তাহলে 1 লাখ টাকা করে বিক্রি করেন। বছরে যদি আপনি 1 লাখ টাকা করে বিক্রি করেন, 4টা বকনা যদি আপনি বানান, ধরেন 2টা গাভী দিয়ে শুরু করছিলেন, সেটা আবার 2টা বকনা হয়েছে, আপনি আরো 2টা বকনা কিনছেন, তো 4টা বকনা যদি থাকে, আপনি বছর শেষে 4টা বাছুর পাবেন। 80 হাজার টাকা করে বিক্রি করলেও 3,20,000 টাকা আসে। এই দেশি গরু পালনে ভাই এরকম কোনো খরচ নাই। মনে হয় বছর শেষে আপনি 30-40 হাজার টাকা খরচ করেন কিনা এটা সন্দেহ আছে। কারণ আমরা নিজেরা করি, এগুলো আমরা বুঝি যে দেশি গরুতে আসলে কয় টাকা খরচ হয়, কি খাওয়ায় এবং বাহিরে কয় ঘন্টা খায়, তো এইগুলোর উপর নির্ভর করে। দেশি গরু খুব তেমন খায় না, ওই বাহিরে এদিক সেদিক যদি আপনার, বিশেষ করে যারা চর অঞ্চলে থাকেন, এদের তো কথাই নেই। কারণ আমার তো এদিকে ওরকম খোলামেলা জায়গা অত বেশি নাই, কিন্তু আমার এগুলো যা আছে আমার নিজস্ব খামারের এরিয়ার মধ্যে আমি রাখি। তো তারপরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মানে এদের গ্রোথ অনেক সুন্দর আছে এবং মেন কথা হচ্ছে যে সুস্থ আছে। তো আপনি বছর শেষে 3,20,000 টাকা করে বিক্রি করবেন মাত্র 4টা গাভী থেকে। তো দুধ তো খাবেনই, এবং সর্বনিম্ন দুধ হইলেও 2 লিটারের নিচে হবে না। তো 4টা গাভীতে 2 লিটার করে আপনার 8 লিটার দুধ, মানে 8 কেজি দুধ পাবেন। তো বর্তমান বাজার হচ্ছে আপনার দেশি গাভীর দুধ হচ্ছে 100 টাকা কেজি। প্রতিদিন আপনি 800 করে টাকা পাবেন। ওই দুধ যে 6 মাস আপনি বিক্রি করবেন চোখ বন্ধ করে, তো ওই পার ডে যদি 800 করে টাকা পান, 30 দিনে আপনার 24,000 টাকা আসবো। তো এটা 6 মাস আপনি 6 দিয়ে পূরণ দেন, 24টে 6 দিয়ে পূরণ দিয়ে দেখেন যে আপনি কত টাকা আসে। এখানে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন এই দুধ বিক্রি করে। শুধুমাত্র আপনি হিসাব করেও মানে শেষ করতে পারবেন না যে এরকম কিভাবে হয়। কারণ আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন, তাহলে সেটা অনেক হবে। প্রায় 1,44,000 টাকা আপনি শুধু দুধই বিক্রি করবেন 6 মাসে, দেশি গাভীর দুধ, মানে দুধ হবে না তারপরেও। তো আপনার 1,44,000 টাকা কি পুরা বছরে আপনি খরচ হবে? একটা লোক রাখেন ভাই, ধরেন 10,000 টাকা মাসে আপনি রাখলেন, আমি কিন্তু দুধ মাত্র 2 লিটার করে হিসাব করে দিছি। 2 লিটারের নিচে হবে না, বেশি হবে। কারণ আমার এগুলাতে 3 কেজি 3.5 কেজি প্লাস দুধ হয়। আমি অত দহন করি না, মাত্র 1.5 থেকে 2 কেজি এর মধ্যে রাখি, কারণ আমার অত লাগে না, আমি বাছুরের বেশি খাওয়াই। এটা যেটা দেখতেছেন স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে আমার 7 কেজি করে দুধ নামে। এটা ওই দেশি গাভী থেকেই ক্রস করা হয়েছে। তো এরকম তো আপনি আস্তে আস্তে একটু উন্নতর দিকে যাবেন অবশ্যই। তো একটা আপনি লোক যদি রাখেন, ওই লোক বলতে একটা বাচ্চা রাখলেন, আমাদের এদিকে 8-9 হাজার টাকার মধ্যে বাচ্চা এরকম পাওয়া যায়, বা 10,000 টাকার মধ্যে ওই আপনার ওই হাওর অঞ্চলের বা নেত্রকোনা, ময়মনসিংহ এদিকের লোকগুলো আসে। তো ওদের সাথে একটু যোগাযোগ করলেই আপনার ওই লেবার পাওয়া যায়। তো সেখান থেকে আপনি যদি 8,000 টাকা মাস যদি আপনি করেন, তাহলে আপনার 12 মাসে কত আসে? ধরেন 8,000 ইন্টু হচ্ছে 12, 96,000। বা ধরলাম আমি 10,000 করে, 1,20,000 টাকা লেবার কস্ট গেল গা। আমার কিন্তু একটা লেবারের খরচ উঠাইলো, তারপরে থাকে 24,000 টাকা। তো একটা ভুসির বস্তা যদি আপনি আনেন, মিনিমাম 20 দিন যাবে ওই 4টা গাভিতে। 4টা গাভি একটা যদি 20 দিন যায়, তাহলে 30 দিনে কয়টা লাগবো আপনার? মনে করেন 1.5 বস্তা করে যাবে। তো 1,600 বস্তা এখন বর্তমানে, প্লাস হচ্ছে আর অর্ধেক 800, 2,400 টাকা মাস। আর প্লাস ধরলাম 500 টাকা এমনি খরচ।
যদি থাকে কোনো, ইন্টু 12, 34,000 টাকা। 34 আর ওইখানে 1,20,000, 1,54,000 টাকা। তো আপনি 1,44,000 টাকা শুধু দুধই বিক্রি করুন। এখান থেকে 10,000 টাকা বাদ দিন, ওইখানে আপনি 3,20,000 টাকা আমি হিসাব করে দিয়েছি বাছুর। সেখান থেকে আপনি 20,000 টাকা বাদ দিলেও তারপরে আপনার আর 10,000 টাকা অতিরিক্ত রাখতে পারেন। তো 3 লাখ টাকা যে আপনার থাকে, এটা চোখ বন্ধ করে। সেই জন্য বলি যে দেশি গরুর যে বকনাগুলা হবে আপনি মোটেই বিক্রি করেন না, শুধু গাভী বানাবেন। সে গাভী আর গাভী, এর মধ্যে আর কোনো ভুল রাখবেন না। তো একজন প্রবাসী ভাই এসে যদি দেশি গরু পালন করে, মিনিমাম 5-6টা পালন, মানে প্রথমে 2টা দিয়ে শুরু করলে আস্তে আস্তে আপনি 5-6টা বা 7টার দিকে যখন যাবেন, তখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার আর পিছন ঘুরে ফিরে তাকাইতে হবে না। আর যদি আপনি ডেইরি খামারে যে বড় গাভীগুলা, ওইগুলোতে আমি আগে যাইতে না করবো, কারণ আগে গরু পালন করে অভিজ্ঞতা বাড়াবেন, তারপরে ওইটার মধ্যে যাবেন। আগে আপনি বড়টার মধ্যে গেলে অবশ্যই লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আপনাদের যদি আমার এই আলাপ আলোচনা, মানে বাস্তব ভিত্তিক কথাগুলো যদি ভালো লাগে থাকে, বা আপনি যদি গরুর ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিদিন আমার খামারের আপডেট যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার খামারের জন্য, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।